কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে দাউদ নবীর জামানায় কতগুলো মানুষ এসে বললেন, ওয়াল্লাহ নবী ও হযরতে দাউদ নবী, হুজুর কিয়ামতের দিনে আল্লাহ বিচার করবেন, বিচারটা কেমন হবে হুজুর একটুখানি আমাদের সামনে বলুন। হুজুর বিচার কেমন হবে, সেই বিচারের নমুনাগুলো দৃষ্টান্তগুলো একটু তুলে ধরুন, যাতে করে আমরা সোজা পথের দিকে ধাবিত হতে পারি, যাতে করে আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে ঢোকাতে পারি, আল্লাহর সন্তুষ্টি বেশি বেশি করে অর্জন করতে পারি। জোরে বলবেন না? কে বলছেন? দাউদ নবীর জামানায় কোরআন শরীফ 6666টা আয়াত, কম বেশি 500 আয়াত খালি আদেশ আর নিষেধ, বাকি আয়াত হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। মুসা নবীর জামানার ঘটনা, ঈসা নবীর জামানার ঘটনা, সুলাইমান নবীর জামানার ঘটনা, দাউদ নবীর জামানার ঘটনা, ইউনূস নবীর জামানার ঘটনা, ইউসুফ নবীর জামানার ঘটনা, দাউদ নবীর জামানার ঘটনা, সুলাইমান নবীর জামানার ঘটনা, ইউসুফ নবীর জামানার ঘটনা, এই নবী আম্বিয়া সালামদের জামানার ঘটনাগুলোকে আল্লাহ এক জায়গায় জমা করে তার হাবিব প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? বনি ইসরাইল গোত্রের মানুষ দাউদ আসলামের কাছে এলেন। দাউদ আসলামের কাছে এসে বললেন, হুজুর একটু যদি বলে দিতেন আমরা মনের দিক দিয়ে শান্তি পেতাম। দাউদ আসলাম বললেন, শোনো বলবো কি, আল্লাহর আযাব তো খুব কঠিন আযাব, তোমরা তো জানো খুব কঠিন আযাব। চলো তোমাদের সামনে এই বয়ানটা আমি করব, কিন্তু আজকে করব না। সামনে কয়েকদিন পরে আসছে ঈদের নামাজ, সামনে কয়েকদিন পরে আসছে ঈদের নামাজ, এই ঈদের দিনে ঈদের নামাজের পরে এই বয়ানটা রাখবো, এই আলোচনাটা করব। কে বললেন? হযরতে জোরে বলো, হযরতে দাউদ আসলাম, দাউদ নবী। এই দাউদ আসলাম কি নবী ছিলেন না রসুল ছিলেন আপনারা বলেন তো? বাবাজি, দাউদ আসলাম নবী ছিলেন না রসুল ছিলেন আপনারা একটু বলেন তো? কিছু একটা বলেন। অপশন তো খুব বেশি দিই না, মাত্র দুটো দিয়েছি। নবী ছিলেন না রসুল ছিলেন? হ্যাঁ, আপনারা যদি কিছু মানুষ নবী বলেন একদিকে বলেন, আবার কিছু মানুষ রসুল বলেন, তাহলে তো লেগে যাবে, কারো না কারো লাগবে। কথা মনে বুঝতে পারেনি? কারো না কারোর তো লাগবে, ঠিক না? তা আপনারা বলেন, নবী ছিলেন না রসুল ছিলেন? জোরে বলেন, সবাই মিলে বলেন, কোন দিকে আছে ভোট, কোন দিকে আমি দেখি না। নবী ছিলেন না রসুল ছিলেন? বলেন। চাচা বলছে নবী ছিলেন, ভালো বলেছে চাচা। আপনারা বলেন, নবী ছিলেন না রসুল ছিলেন? নবী ছিলেন, মানে নবী ছিলেন, এই ভোটটাই বেশি নাকি মহাশয়? এই ভোটটাই বেশি। আহা, তাহলে রসুল ছিলেন এই ভোট কিন্তু কেউ নেই এই পক্ষে, এই দিকটাই কেউ নেই। আচ্ছা, আপনাদেরকে একটা মজার জিনিস, এখানে একটা সূত্র আপনারা মনে রাখবেন। হ্যাঁ, সূত্র আপনারা বোঝেন তো? বীজগণিতের সূত্র আপনারা পড়েননি? এই কথা বলেন, হে যুবকরা, হে ছেলেরা, বীজগণিতের সূত্র তোমাদের মনে নেই? হ্যাঁ বলো, মাইনাসে মাইনাসে প্লাস, মনে নেই? এই সূত্রগুলো সব মনে আছে তো? আমরা ছোটবেলায় সব মুখস্থ করেছিলাম, আমরা সব ভুলে যাচ্ছি আস্তে আস্তে, কথা বুঝতে পারছেন? প্লাসে মাইনাসে মাইনাস। তো এই সূত্র, হ্যাঁ, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, সূত্র, পাটিগণিত, বীজগণিত, এই যে জ্যামিতি, এসব ছোটবেলায় করতাম আমরা, এখন সব ভুলে যাচ্ছি, কথা বুঝতে পারছেন? আর তো মনে রাখা সম্ভব না। তো আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই যে জিরো ফ্যাক্টরের অঙ্ক, এগুলো সব আপনাদের এখন যারা স্টুডেন্ট আছে পড়াশোনা করছে তারা জানে, কথা বুঝতে পারছেন? খুব মজা লাগে কিন্তু এই অঙ্কগুলো করতে। এই সূত্রগুলো ভালো করে মনে রাখতে পারলে, এই প্যাঁচগুলো বুঝতে পারলে খুব ভালো লাগে। এত সুন্দর হবে না অঙ্কগুলো, খুব ভালো লাগে করতে। তো যাই হোক, আপনাদেরকে একটা সূত্র আমি বলে দিই, ভালো করে মনে থাকবে, আপনাদের সুবিধা হবে। আর এরপর থেকে আপনারা ভুলবেন না। মনে রাখবেন, যিনার ওপরে আসমানি কেতাব এসেছে তিনি হলেন রসুল।
যিনি রসুল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রসুল নাও হতে পারেন। দাউদ আসলামের ওপরে একটা আসমানি কেতাব এসেছিল। কোন কেতাব? বলেন বলেন বলেন, কোন কেতাব? চাচা বলছে জবুর কেতাব। আপনারা কি একমত না আলাদা কিছু বলবেন? চাচা, চাচা, এইদিকে চাচা, আমি বলছি দাউদ আসলামের ওপরে কোন কেতাব এসেছিল মনে আছে আপনার? খুব ভালো মানুষ, কথা বুঝতে পারছেন না ভাই? যেটা জানা নাই আগে থেকে, একদম একদম আপনি সাবধানে আসবেন, চেয়ার থেকে যেন পড়ে যান না, সাবধানে উঠবেন। কিন্তু বয়স্ক লোক, আমার খুব ভয় লাগছে, ধরে আসেন, সব থেকে উত্তম। একদম ঠিক আছে। আগেকারের লোক বাবা, চুলদারি কিন্তু এমনি সাদা হয়নি। বসে, বুঝতে পেরে গেছি আমি, ভালো করে বসে। এবার বসে আসেন। তাহলে যিনি নবী তিনি রসুল নাও হতে পারেন, কিন্তু যিনি রসুল তিনি অবশ্যই নবী, এটা মনে রাখবেন। কারণ তিনার ওপরে একটা আসমানি কেতাব এসেছে। দাউদ আসলামের ওপরে তাহলে একটা আসমানি কেতাব এসেছে, মুসা আসলামের ওপরে একটা আসমানি কেতাব এসেছে। কোন কেতাব? একদম ঠিক, বাহ মাশাআল্লাহ, খুব ভালো বলছেন। তাহলে আমি কিন্তু বলছিলাম বনি ইসরাইল যুগের মানুষের কথা, বা বনি ইসরাইল গোত্রের মানুষের কথা। এই বনি ইসরাইল গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নবী আম্বিয়া ইসলামকে আল্লাহ পাঠিয়েছেন। মুসা আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন। মুসা নবীর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আরো 70 জন নবীকে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে তিনি রসুল এবং নবী করে পাঠিয়েছিলেন, কারণ তিনার উপর একটা আসমানি কেতাব আল্লাহ দিয়েছেন। তিনার ভাই হযরতে হারুন আসলামকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কেতাব দেননি, ফলে তিনি কিন্তু নবী ছিলেন কিন্তু রসুল না। নবী হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, তার মধ্যে একটা হলো উত্তম চরিত্র হতে হবে। তার মধ্যে আরেকটা হলো কি, যে তার জন্য কিছু মিরাকেল, অলৌকিক ক্ষমতা আল্লাহ তাকে দান করবেন। এই অলৌকিক ক্ষমতা, মিরাকেল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, প্রদত্ত, আল্লাহর প্রদত্ত দেওয়া, আল্লাহর দেওয়া, সিলেক্ট করা এই যে মিরাকেল, অলৌকিক ক্ষমতা, যেটা দেখিয়ে মানুষের দিকে তিনি, মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন বা ইসলামের দিকে মানুষকে নিয়ে আসবেন। ভাইরা আমার খেয়াল করেন, দাউদ আসলামের জামানার কথা বলছিলাম। দাউদ আসলাম ছিলেন কিন্তু রসুল এবং নবী। এই তিনার জামানার কিছু মানুষ গিয়ে বলেন, হুজুর কিয়ামতের বিচারটা কেমন হবে? হুজুর একটু বলুন, কিয়ামতের বিচার কেমন হবে একটু দেখান। দাউদ আসলাম বলেন, চলো ঈদের দিনে কিন্তু এই বয়ানটা করব, কিয়ামতের বিচার কেমন হবে। অবশ্য বাসছে কোথায়, আবার আমাকে ছুটতে হবে অন্য জায়গায়, ছেড়ে দেন হবে। যাক, আল্লাহ করলে ফের পরদিন ইনশাল্লাহ বলবো। এখন আমার জন্য আপনারা দোয়া রাখবেন, কারণ এই মাদ্রাসার জন্য একটু ছোট্ট করে অন্তত হাফেজ সাহেব বড় আবদার করে বলেছেন, ভাইজান বড় আবদার করে বলেছেন, আমার শ্রদ্ধেয় মাওলানা সাহেব ভাইজান, একই সঙ্গে মাওলানা সাহেবের সঙ্গে আমি বহু জায়গায় প্রোগ্রাম হয়, দেখা হয়, কথা বুঝতে পারছেন, আমার অত্যন্ত কাছের মহাব্বতের ভাই। তো যাই হোক, বড় আশা করে বলেছেন আমার বাবার নামে, আচ্ছা মাশাআল্লাহ, আব্বার কথা মনে করে, পোতার কথা মনে করে ইনি এই টাকাটা দিয়েছে, আল্লাহ কবুল করেন। বাবাজি, এই মাদ্রাসার জন্য, এই আল্লাহর কোরআনের ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য, রাসূলুল্লাহর ঘরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসতেন। এই জন্য আল্লাহর পরে দ্বিতীয় স্থান, দ্বিতীয় চেয়ার যদি আল্লাহ কারোর জন্য করে দেন, সেটা হলো রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কথা বুঝছেন কিছু? বুঝছেন? খুব ঠান্ডা বেরেনে বুঝবেন ভাইরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আখেরি নবীর জন্য আল্লাহ সব থেকে বেশি আমার নবীর ইজ্জত দিয়েছেন, সব থেকে বেশি সম্মান দিয়েছেন। সব কিছু আমার নবীর জন্য সব আলাদা, অন্যান্য নবীর জন্য আলাদা, আর আমার নবীর জন্য আল্লাহ আলাদা করে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে,
আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ, এতটুকু বক্তব্য, ওয়াজ নসিহত আর কিছু শুনতে আমাদের বাকি আছে বলে মনে নেই, আর আমাদের কিছু ওয়াজ নসিহত শুনতে আছে বাকি আছে বলে আমাদের মনে হচ্ছে না। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, টোটাল ওয়াজই কিন্তু আমাদের জানা। এবার খালি দরকার একটু একটু করে মানার জায়গাটা একটু একটু করে মেনে নেন, আর ছাড়ার জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে বর্জন করুন, ছেড়ে দেন। যেটা আল্লাহ কোরআনে কেরিমের মধ্যে বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমন আদেশের কথাও দিয়েছেন, নিষেধের কথাও দিয়েছেন। খালি 500 আয়াত আল্লাহ দিয়েছেন খালি আদেশ আর নিষেধ নিয়ে। বাকি আয়াত দিয়েছেন হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। কোরআনে কেরিমের মধ্যে এত সুন্দর করে আল্লাহ আলোচনা করেছেন। শীতকালের কথা 5 জায়গায় দিয়েছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় দিয়েছেন, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা করেছেন, 115 জায়গায় আখিরাতের বর্ণনা করেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন, 77 জায়গায় ইবলিস শয়তান নিয়ে আলোচনা করেছেন, 77 জায়গায় ফারিস্তা নিয়ে আলোচনা করেছেন, 88 জায়গায় আল্লাহ জান্নাতের বর্ণনা করেছেন, 88 জায়গায় জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন। এই একটার সঙ্গে যে একটা সামঞ্জস্যতা মানুষের জ্ঞানের বাইরে। যারা এই কোরআনকে নিয়ে অ্যানালাইসিস করেছে, গবেষণা করেছে, তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে তারা ঈমান কবুল করতে বাধ্য হয়ে গেছে। তো সুতরাং আলোচনার কিছু করার নেই। নেগেটিভ আয়াত আল্লাহ দিয়েছে, যেগুলো করবো না, বাদ দাও, বর্জন করো, এগুলো নেগেটিভ, এগুলো নো, নাম, লা, নাম, হ্যাঁ দিক, ইয়েস করো, নো করো না, লা করো না, নেগেটিভ করো না। এই আয়াতও কিন্তু আল্লাহ দিয়েছেন। মোট 500 আয়াত দিয়েছেন, আদেশ আর নিষেধ, চলবে আর চলবে না, বৈধ আর অবৈধ, করো আর করো না, খালি 500 আয়াত আল্লাহ দিয়েছেন। তো সুতরাং যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, নিষিদ্ধ কাজগুলোকে টোটালি বর্জন করুন, টোটালি বর্জন করুন। আর আপনাদের কাছে ওয়াজ আমার কিছু করার নেই, টোটাল বর্জন করুন নিষিদ্ধ কাজগুলো, জেনে শুনে কিছু করবেন না, টোটাল। আর যেগুলো আল্লাহ আদেশ করেছেন যতটা পারেন করুন, চাপ লেবার কিছু নেই। কেন? ভালো লোক কমে গেছে, চট করে ইনশাল্লাহ পাশ করে যাবেন। বলবেন হুজুর মাগরিবের ওয়াক্তে 3 কাতার নামাজি হচ্ছে, ভালো লোক কমেনি, ভালো লোক বাড়ছে। হুজুর মাগরিবের ওয়াক্তে 3 কাতার ভর্তি হচ্ছে মসজিদে, ভালো লোক কমেনি, বরং ভালো লোক বাড়ছে। কিন্তু আপনাদের দৃষ্টিতে আপনারা বলতে পারেন ভালো লোক বাড়ছে, কিন্তু আমার দৃষ্টিতে আমি দেখছি ভালো লোক কমছে। বাড়ছে কি করে বলবেন? বাড়ার লাইন নেই, বরং কমার লাইন। যদি বলেন কি করে হুজুর বুঝলেন, চলুন আপনাকে আমি একটা মিসাল দিচ্ছি। এই যে ছোট্ট একটা যন্ত্র দেখছেন, এই মোবাইল, আসেন আপনাকে আমি একটা মিসাল দিচ্ছি। দেখেন এই যে যন্ত্র দেখছেন মোবাইল, এই মোবাইলটা জানেন কত খাতারনাক জিনিস? এই যে আপনি মনে মনে ভাবলেন গান আমি শুনবনি, রোজার মাস, অন্তত রোজার মাসে আমার কারখানাতে আমি একটা মোবাইলে ব্লুটুথ কানেকশন করে আমি একটা 3 কোণে 3টে বক্স লাগিয়ে দিয়ে, স্পিকার লাগিয়ে দিয়ে আমার কারখানায় একটু ওয়াজ হবে বলে কোনো একটা হুজুরকে নিয়ে আপনি ওয়াজ চালিয়ে দিলেন, যে হুজুরকে আপনি পছন্দ করেন ওয়াজ চালিয়ে দিলেন। এই যে 10 মিনিট ওয়াজ হতে না হতেই একটা 1.5 মিনিটের অ্যাড চলে আসে, জানেন আপনি? 10 মিনিট ওয়াজ হতে না হতেই 1.5 মিনিটের একটা অ্যাড চলে এলো, আপনি জানেননি, অটোমেটিকলি গান চালু হয়ে গেল। শুনবেন না? শুনতে বাধ্য, ছুটে গিয়ে বন্ধ করবেন। আরে বন্ধ করার আগে তো একবার শুনবেন। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন? ছুটে গিয়ে বন্ধ করবেন, আমি মেনে নিয়েছি, কিন্তু বন্ধ করার আগে তো একবার শুনবেন। কিন্তু তৎকালীন সময়ে 50 বছর আগেকারের লোক, 100 বছর আগেকারের লোক, 150 বছর আগেকারের লোক, তারা কিন্তু এই গোনা থেকে তারা মুক্ত ছিল, এই অ্যাড তাদেরকে দেখতে হয়নি। দ্বিতীয় নম্বরে আসেন, 2 নম্বরে আসেন, মালঞ্চ বাজারে গিয়ে দাঁড়িয়ে আছেন, সায়েন্স সিটি যাবেন, ওখান থেকে হয়ে ধর্মতলা যাবেন, ধর্মতলা থেকে বাস চেপে আপনি মেয়ের বাড়ি যাবেন। যখন আপনি ওখানে গিয়ে দাঁড়ালেন, সুন্দর একটা বাস এলো, বাসে উঠে বসে পড়লেন। উঠে বসে পড়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন ওপরে বড় বড় 6টা-8টা বক্স লাগানো আছে, দুমদারাক্কা গান চালু হয়ে গেল। আরে ভাই আপনি শুনবেননি তো কি হয়েছে? গান বলছে ছাড়বনি, শোনাবো, কানে ঢুকছে। কতক্ষণ কানে আঙুল দিয়ে রাখবেন? শুনতে আপনি বাধ্য। ইচ্ছা না থাকলেও পাপ করতে আপনি বাধ্য।
আপনার সামনে বাজারে যাবেন, বাজারে গিয়ে দেখবেন জি 50 ফুট ছাড়া ছাড়া এখন লটারির দোকান হয়ে গেছে। কাটবেননি, কিন্তু আপনার ছেলে কাটবে, তাকে আমি বারণ করতে পারবেননি, সে কাটতে শুনতে আপনি বাধ্য। এই যে 1.5 কিলোমিটার ছাড়া ছাড়া এখনো মদের দোকান হয়ে গেছে, লাইসেন্স করে মদের দোকান হয়েছে। জি আপনি খাননি, কিন্তু আপনার নাতি খেয়ে ফেলছে, আপনার ছেলে খেয়ে ফেলছে, বারণ আপনার শুনবেনি। আপনি কি করবেন? ঘরে মাতাল তুলতে বাধ্য বাধ্য। খুব চাপ, খুব চাপ। হে তরুণিয়া নৌসওয়ান জামাকেরাং, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। আলোচনা খুব বেশি লম্বা নয়, যে কথা আপনাদের বোঝাতে চাইছি না, আল্লাহ যেগুলোকে নিষেধ করে দিয়েছেন, যেগুলোকে আল্লাহ বারণ করে দিয়েছেন, নিষিদ্ধ কাজগুলোকে টোটালি বর্জন করুন, ছেড়ে দেন, প্রত্যাহার করুন। আর আল্লাহ যেগুলোকে আদেশ করেছেন যতটা পারণ মেনে চলুন। যদি এতটুকুই করতে পারেন ইনশাল্লাহ আপনি গেনার হবেন, সাকসেসফুল হবেন। কেন আমি আমার দৃষ্টি দিয়ে আমার নলেজ থেকে বলি, ভালো লোকের সংখ্যা কমেছে, কমছে, কমেছে, খারাপ লোকের সংখ্যা আজকের দিনে বাড়ছে। যদি বলেন কেমন করে, পাপ ছাড়া মানুষ নাই। তৎকালীন সময়েতে বাবাজি আমার ভাইয়েরা মোবাইল ছিল না, গোনামুক্ত মানুষ। 1.5 কিলোমিটার ছাড়া ছাড়া মদের শোরুম ছিল না, গোনামুক্ত মানুষ। 50 ফুট ছাড়া ছাড়া লটারির টিকিট কারখানা ছিল না, গোনামুক্ত মানুষ। বাবাজি 2 তলা 3 তলা করে বাড়ি ছিল না, হিংসা মুক্ত মানুষ। আজকের দিনে যেমন 2 তলা 3 তলা বাড়ি হলি পাশের বাড়ির লোক হিংসা করে, কিন্তু তাদের মধ্যে বড় বাড়ির কম্পিটিশন ছিল না, হিংসা মুক্ত মানুষ। আজকের দিনে 2 তলা 3 তলা করে বাড়ি হয়ে গেছে। এর কারণে বাবাজি আমার ভাইয়েরা তাদের মধ্যে অহংকার ঢুকে গেছে। তৎকালীন সময়ে বাড়িও ছিল না, পয়সাও বেশি ছিল না, অহংকারও ছিল না, অহংকার মুক্ত মানুষ। কোথায় যাবেন আপনি? হ্যাঁ, কোথায় যাবেন? সব জড়িয়ে আছে, সব জড়িয়ে আছে। হ্যাঁ, কোথায়? শুধু ঠেলাওয়ালা, মূলওয়ালা, আলুওয়ালা, সবজিওয়ালা, সবজি বিক্রেতাকে বললে হবে না। বক্তা, মৌলানা, হুজুর, ওয়াইজিন, পীর সাহেব, পীরজাদা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলী সাহেব, হাজি সাহেব, সব বেটাই কিন্তু জালে জড়িয়ে যাচ্ছে। বেরোনো খুব মুশকিল, নিষ্কৃতি পাওয়া কিন্তু খুব মুশকিল। বলবেন হুজুর কি করে? লাইভ দিচ্ছে কে কে বলো? কে দিচ্ছে? কোন চ্যানেল বলো? এইটা দুটো কি নাম? তোমরা জলসার ক্ষতি করতে চাইছো কেন? আমি কি তোমাদের ওয়াজ তুলতে কোনোদিন বারণ করেছি? বলো, কোনোদিন বারণ করেছি ওয়াজ তুলতে? বলো। আমি তোমাদেরকে বারবার বলি যে ওয়াজ তুলে নাও, তোমরা তোমাদের সময় মতো ছাড়বে। কারণ আপনি যদি লাইভ দিয়ে দেন, ওই যারা রাস্তায় বসে বসে চায়ের দোকানে দেখছে তারা আর আসবে না। এইখানে অনেক কিছু ব্যাপার আছে। আমি তো আপনাদেরকে বলি, যথেষ্ট আপনাদের সঙ্গে আমি সহানুভূতি দেখাই, যথেষ্ট আপনাদের সঙ্গে আমি ভালোবাসা দেখাই, কিন্তু আপনারা আমাদের সঙ্গে কেন ভালোবাসা দেখাবেন না? আমার টোটালি বারণ করা আছে যে লাইভটা দেবেন না। যারা পুরানো যারা চ্যানেল সবাই জানে, আপনারাও নিশ্চয়ই জানেন। আপনারা তুলে নেবেন সময় মতো, পরে আস্তে আস্তে ধীরে সুস্থে ছাড়বেন, আমার তো আপত্তি কিছু নেই। বন্ধ করেছো? ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, আসেন তাহলে তৎকালীন সময়ের মানুষের থেকে আজকের মানুষ পাপের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। কেউ দেখেন বাড়িতে বন্ধন ঢুকলেও, কারোর বাড়িতে হারাম খাদ্য ঢুকলেও, কারোর বাড়িতে লটারি ঢুকলেও, কেউ বিড়ি খেলেও, কিন্তু একটা বক্তা ওয়াইজিনকে যদি ধরি, সে হয়তো বিড়ি খায় না, সে হয়তো লটারি কাটে না, সে হয়তো আপনার কি বলে বাড়িতে হয়তো বন্ধন ঢোকে না, কিন্তু তার ভেতরে হিংসা ঢুকে আছে, হিংসা মুক্ত এখনো হতে পারে না। যদি বলেন হুজুর বুঝলেন কি করে, তো সোশ্যাল মিডিয়াটা খুলে দেখুন কি হচ্ছে, দেখুন।
এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কেমন বলছে দেখুন, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে কেমন বলছে দেখুন, এক ওয়াইজিন আর এক ওয়াইজিনের বিরুদ্ধে কেমন বলছে দেখুন। একবার খুলে দেখুন, খালি দেখলেই বুঝতে পারবেন যে তাদের ভেতরে কি আছে। এতদিন ভিতরে যেটা ছিল এটা উজ্জ্ব ছিল, ওটা প্রকাশ হয়নি। এখন সোশ্যাল মিডিয়া এসে গিয়ে এই যে তার ভেতরে যে হিংসার মরিচা যে জমে আছে সেটা কিন্তু বই প্রকাশ পাচ্ছে। এই সোশ্যাল মিডিয়া এসে গিয়ে, সোশ্যাল মিডিয়া এসে গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কে কোন লেভেলের মানুষ, কে কোন স্তরের মানুষ, কার ভেতরে কতটা হিংসা আছে, কার ভেতরে কতটা গীবত আছে, কার ভেতরে কতটা রাগ গুসা আছে, সব কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঝেড়ে দিচ্ছে। কথা ঠিক কিনা ভুল বলেন? এই জন্য আপনাদেরকে আমি একটা কথা বলবো, সংযত হয়ে যান। বেশি ওয়াচ করার কিচ্ছু নেই, সব কমপ্লিট হয়ে গেছে। সংযত হয়ে যান। পৃথিবীর জমিনে একটা চলার রাস্তা তৈরি করে নেন। বাঁচতে যদি চান একটা চলার রাস্তা তৈরি করে নেন। কি করবেন? 5 ওয়াক্ত নামাজটাকে একেবারে রুটিন মাফিক করে নেন। নামাজ ছাড়বো না, রুটিন মাফিক করে নেন। দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, খুব ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করবেন। আমরা কে কেমনভাবে নামাজ পড়ছি, যদি বলি আমরা সঠিকভাবে নামাজ পড়ব, তাহলে বহু নামাজির কিন্তু ডিলিট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, পেরে উঠতে পারবে না। হ্যাঁ, যতটা পারবেন জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে জেনে নিয়ে পড়ুন, চেষ্টা করুন, কিন্তু ছেড়ে যেন দেবেন না। কারণ আমার আল্লাহ দেখতে চান কোন বান্দা আমাকে স্মরণ করলো, সিজদা করলো, আর কে করলো না, বুড়ো আঙুল দেখিয়ে দিল। এটা দেখার জন্য আল্লাহ তার বিধান দিয়েছেন, একটা আইন করে দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন। কারণ সংবিধানটা অন্য কিছু নয়, সংবিধানটা দিয়েছে এই জন্য যাতে করে পৃথিবীর জমিনে এই সংবিধান মেনে যদি চলে, এই আইন এই কানুন যদি মেনে চলে, এই ল যদি মেনে চলে, তাহলে পৃথিবীর মানুষ যারা একটা সিস্টেম ওয়াইজ চলতে পারবে। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি বলছি? জি, যারা দেখবেন কন্টিনিউ নামাজ পড়ে, 10 বছর নামাজ পড়ছে, তার ভেতরে আপনি দেখবেন 15 বছর নামাজ পড়ছে, 18 বছর নামাজ পড়ছে, সে দেখবেন 18 বছর যদি 15 বছর নামাজ পড়ে, তার মধ্যে দেখবেন একটা সঠিক রাস্তার দিকে কিন্তু সে ধাবিত হয়ে গেছে। সে আর জেনে শুনে কোনো অন্যায় কাজ করবে না, কারণ ওই নামাজ তাকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছে, ওই রোজা তাকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছে। আল্লাহ এই জন্য বলছেন যে তোমরা যদি আমার বিধান মেনে নাও, তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে, তোমরা পরেজগার হয়ে যেতে পারবে। পৃথিবীর জমিনে সঠিক রাস্তাটা তোমরা খুঁজে পেয়ে যাবে। আর সঠিক রাস্তাটা পাওয়ার জন্যই আমি আমার আইন, আমার কানুন, আমার ডিসিপ্লিন, আমার ল, আমার সংবিধান পৃথিবীর জমিনে দেওয়া আছে, যাতে করে পৃথিবীর জমিনে বিশৃঙ্খলার পরিবেশ না তৈরি হয়, যাতে করে পৃথিবীর জমিনে খুনোখুনি না হয়, হিংসা, রিয়া, গীবত না তাদের মধ্যে থাকে, যাতে করে পৃথিবীর জমিনে অশান্তির দিকে মানুষ ধাবিত না হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ আমার একটা রুলস, একটা নিয়ম, একটা ল, একটা সংবিধান আমি করে পাঠিয়েছি। এই কোরআন আর হাদিসকে তোমরা পরিপূর্ণভাবে যদি মেনে চলে দিতে পারো, ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে তোমরা সোজা পথের প্রতীক হয়ে যেতে পারবে। কথা বোঝা গেল কি বলছি? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। আলোচনা খুব বেশি লম্বা নয়, খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বলে যাই। আপনি যে রাজ্যে বাস করবেন, রাজ্যের আইন আপনাকে মানতে হবে। কথা বলে না, মানতে হবে। আপনি যে দেশে বাস করবেন, দেশের আইন আপনাকে মানতে হবে, দেশের সংবিধান মানতে হবে, দেশের ডিসিপ্লিন মানতে হবে, দেশের ল আপনাকে মানতে হবে। না মানলে কিন্তু আপনাকে দেশদ্রোহী, আপনাকে সন্ত্রাসবাদী, আপনাকে মৌলবাদী, যে কোনো একটা তাকমা লাগিয়ে কিন্তু আপনাকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা হতে পারে। দেশে বাস করলে দেশের আইন মানতে হয়, রাজ্যে বাস করলে রাজ্যের আইন মানতে হয়। শুধু তাই নয়, গাড়ি চালালেও আপনার একটা নিয়ম আছে, নিয়ম মেনটেন করে আপনাকে চালাতে হয়। লাইসেন্স রাখতে হয়, গাড়ির কাগজ রাখতে হয়, সব কিছু আপনাকে কিন্তু ঠিক রাখতে হয়। আপনাকে এখন কিছু বলবে না, মোবাইলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা নিয়ে খালি সামনে গিয়ে নাম্বারে মারবে, নাম্বারে মারলে কিন্তু ডিটেলস এসে যাবে।
আপনার ট্যাক্স আছে নাকি, আপডেট আছে নাকি, ইন্স্যুরেন্স আপডেট আছে নাকি, পলিউশন ঠিক আছে নাকি, গাড়িটি আপনার নামে করা আছে নাকি, ডিটেলস আপনি পেয়ে যাবেন, খালি একটা ছবি করলেই হয়ে যাবে। সুতরাং গাড়ি চালাতে গেলেও সব কিছু আপডেট করতে হয়, লাইসেন্স ঠিক থাকতে হয়, গাড়ির পেপারগুলো ঠিক রাখতে হয়, যাতে করে আপনার মোবাইলে ছবি করলে যাতে সব কিছু আপনার আপডেট থাকে, যাতে করে আপনাকে কোনো কৈফিয়ত না করা হয়, সব রেডি রাখতে হয়। এরপরেও আপনি যখন গাড়ি ড্রাইভিং করবেন, চালাবেন, ওপর দিকে দেখবেন 3টে সিগন্যাল বাতি আছে। একটা হলো রেড সিগন্যাল, আর একটা হলো গ্রিন সিগন্যাল, আর একটা হলো ইয়েলো কালারের সিগন্যাল, হলুদ সিগন্যাল। রেড সিগন্যাল যখন পড়ে যায় গাড়ি তখন দাঁড়িয়ে যায়, গ্রিন সিগন্যাল যখন পড়ে যায় গাড়ি তখন ফার্স্ট গিয়ার লাগানো হয়, আর ওপর দিকে ইয়েলো সিগন্যাল যখন পড়ে যায় তখন আপনাকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেয়। বলো যাবে না দাঁড়াবে, যা করবে সিদ্ধান্ত না গাও, হলুদ বাতি জ্বলা পর্যন্তই সিদ্ধান্ত না গাও, কারণ এরপরে যদি হলুদ বাতির পরে লাল বাতি যাবার আর কোনো লাইন নাই। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, যত ব্যস্ততার মধ্যেই থাকেন না কেন, যাবার পারমিশন না গাই, যত বড় ভিআইপি আপনি হন না কেন, আপনাকে দাঁড়িয়ে যেতে হয় রেড সিগন্যাল। কারণ এটা চৌরাঙ্গি মোড়, এটাকে 4 লাইন চৌরাঙ্গি মোড়। এখানে যখন রেড সিগন্যাল পড়ে গেছে, অন্য দিকের লাইন তখন গ্রিন সিগন্যাল পড়েছে, সামনের দিক দিয়ে গাড়ি যাচ্ছে, আপনি দাঁড়িয়েছেন, আবার আপনার গাড়ি যাবে, অন্য লাইনের গাড়ি দাঁড়াবে। এটাই হলো সিস্টেম। এই সিস্টেম মেনটেন করতে হবে, না করলে আপনাকে পুলিশ আসবে, অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে আপনাকে ধরে নিয়ে যাবে, প্রয়োজনে আপনাকে মোটা অঙ্কের কেস দেবে, প্রয়োজনে আপনাকে লালবাজারে ট্রান্সফার করতে লালবাজারে পাঠাতে পারে। দুনিয়ার নিয়ম আপনাকে মানতে হবে, যেহেতু আপনি গাড়ি চালাচ্ছেন। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমার বান্দারা, আমার একটা নিয়ম আছে, সিস্টেম আছে। জোহরের সময় তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি তুমি 5 ওয়াক্ত নামাজটা আদায় করে নাও, এরপরে আসরের নামাজ আসা পর্যন্ত তুমি সংযতভাবে চলতে পারবে। তোমার মধ্যে আর মিথ্যা থাকবে না, তোমার মধ্যে হারাম খাদ্য ভেতরে যেতে পারবে না, তুমি অশান্তির দিকে ধাবিত হতে পারবে না, বিড়ির টান দিতে পারবে না, লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবে না। তোমার বুকের মধ্যে একটা ভয় ঢুকে যাবে, একটু পরে আবার মসজিদে আমি ঢুকবো, কেমন করে আল্লাহর হুকুমকে আমি অমান্য করব, সংযতভাবে চলতে পারবে। এরপরে আসরের নামাজ পড়ার পর আবার মাগরিব পর্যন্ত পৌঁছাবে, মাগরিব পর্যন্ত পৌঁছাবার মধ্যে তুমি আর কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হতে পারবে না। তোমার মধ্যে একটা বুকের ভিতরে একটা ভয় ঢুকে যাবে, কি করে আমি মিথ্যা বলবো, এখনই তো মাগরিবের নামাজ পড়ব, কি করে আমি লোকের মাল আত্মসাৎ করব, এখনই তো আমি মাগরিবের নামাজ পড়ব, কি করে আমি আমানতের খিয়ানত করব, এখনই মাগরিবের নামাজ পড়ব, কি করে আমি লোককে ঠকাবো, এখনই তো মাগরিবের নামাজ পড়ব। তাহলে মাগরিবের নামাজ তোমাকে সোজা রাস্তা দেখাবে, তুমি সোজা রাস্তার দিকে ধাবিত হতে পারবে, মাগরিবের নামাজ আদায় করবে। এরপরে তুমি এসা নামাজ আদায় করবে, এই মাঝখানে যে গ্যাপ পাবে, এই গ্যাপটার মধ্যে তোমার ভেতরে একটা ভয় থাকবে, আমি এখনই এসার নামাজ পড়তে যাব, অন্যায় কাজ আর করতে পারবো না, মিথ্যা আর বলতে পারবো না, কেমন করে আমি আল্লাহর দরবারে অন্যায় করে কেমন করে দাঁড়াবো, তোমার ভেতরে একটা বুকের ভিতরে ভয় থাকবে। এই জন্য আমি আল্লাহ বলছি এসার নামাজটা পড়ে নাও। এসার নামাজ পড়ে নেওয়ার পরে লম্বা টাইম পাবে বান্দা, দুনিয়াদারি কাজকর্মগুলো থেকে তুমি বিরত থাকবে। ওই জন্য আমি আল্লাহ একটা লম্বা টাইম দিয়েছি, ফজর পর্যন্ত আরাম করে ঘুমাও, টেনশন মুক্ত হও, আরাম করে ঘুমিয়ে ফজরের নামাজ পড়ো, তোমার কর্মের সঙ্গে তুমি লেগে থাকো।
কর্মের সঙ্গে তুমি সম্পৃক্ত হও, কিন্তু নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করো, সিস্টেমের মধ্যে চলো। চললে কি হবে? তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরেশগারও হয়ে যাবে, খুদাবিরও হয়ে যাবে। খবরদার তোমরা যেন সীমা লঙ্ঘন করবে না, ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। তোরা সীমা লঙ্ঘন করবি না, সিস্টেমের মধ্যে চলবি। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়েছি, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর হুকুমগুলোকে মেনে নাও, কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের পূর্বের মানুষ, তোমাদের বাপ দাদু নানা নানি সবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি না, উদ্দেশ্য অন্য কিছু নয়। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেশগার, খোদাভীরু, দিনদার হয়ে যেতে পারো। আজ কিছু করার নেই। আর আগেই আমি বলেছি, মুসা নবীর ওয়াজ, ঈসা নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, দাউদ নবীর ওয়াজ, ইউসুফ নবীর ওয়াজ, জাকারিয়া নবীর ওয়াজ, ইহইয়া নবীর ওয়াজ, ইউনূস নবীর ওয়াজ, বড় পীরের ওয়াজ, খাজা সাহেবের ওয়াজ, দাদা হুজুরের ওয়াজ, বড় হুজুরের ওয়াজ, বসিরহাট আল্লামা হুজুরের ওয়াজ, কিছু আর শুনতে আপনাদের বাকি নেই। মৌলভী সাহেবদের, হুজুরদের, বক্তাদের আর বলে বোঝানোর কিছু নেই, সব কোর্স কমপ্লিট। এবার শুধুমাত্র খারাপ রাস্তা দেখে নিতে হবে, ভালো রাস্তার দিকে টুকটুক করে হাঁটতে হবে। ব্যাস দুটো লাইন খুঁজে নিতে পারলেই আপনি গেনার, সাকসেসফুল। আর এই দুটো লাইনকে যদি আপনি খুঁজে না বের করতে পারেন, তাহলে আপনার মতো, মনে রাখবেন, আপনার মতো মানুষের জন্য কিন্তু কঠিন দিন আল্লাহ রেখে দিয়েছেন, সেটা কিন্তু আল্লাহ ছাড়বেন না। এই জন্য আল্লাহ সুন্দর করে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেছে তাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি। কাদের? যারা শুনেও শুনতে পাবে না, চোখে দেখেও দেখতে পাবে না। গিশাওয়াতুন, আমি আল্লাহ স্পট ফেলে দিয়েছি, পর্দা লাগিয়ে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। 40 বছর ওয়াজ শুনে যদি সোজা পথ না খুঁজে পাই, 18 বছর ওয়াজ শুনে যদি সোজা পথ না খুঁজে পাই, 22 বছর ওয়াজ শুনে যদি সোজা রাস্তা খুঁজে বের করতে না পারে, আমি আল্লাহ বলছি নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। কোনো কথা শুনবো না, কোনো অজুহাত চলবে না, কোনো কথা আমি শুনবো না, কোনো অজুহাত মানবো না। নিশ্চিতভাবে তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নামের আগুন। আসেন, আর পৃথিবীর জমিনে যদি আপনি একটু সংযতভাবে চলতে পারেন, অঙ্ক কষে যদি হাঁটতে পারেন, সোজা রাস্তার দিকে সোজা রাস্তা যদি খুঁজে বের করতে পারেন, হ্যাঁ ভুল বশত অন্যায় রাস্তার দিকে চলে গেছেন, আবার যদি সেখান থেকে ব্যাক গিয়ার মেরে চলে এসে যদি আবার সোজা রাস্তা বার করতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে নিশ্চিতভাবে ভালাই। কারণ হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজেতে তোমার মধ্যে একটা আলাদা মজা আসবে, তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি এসে যাবে, তোমার মধ্যে আলাদা একটা জোশ তৈরি হবে। আর তোমার দ্বারাই যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, বাই চান্স যদি হয়ে যায়, তুমি ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহ, আমি কি ভুল কাজ করে ফেলেছি? কেন বন্ধুর পাল্লায় পড়ে লটারির টিকিটটা কাটতে গেলাম? আমি তো জীবনে কোনোদিন লটারির টিকিট কাটিনি, আজকে কেন কাটতে গেলাম? আমি লটারিতে পেয়েছি কি পাইনি ওটা তো কখনো দেখতেই যাবনি, কিন্তু আমি কেন কেটে ফেললাম? আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। জোহরের নামাজ পড়ে কাঁদছেন, আল্লাহ আবার কাঁদছেন আসরের নামাজ পড়ে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো। ফের মাগরিবের নামাজ পড়ে কাঁদছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? আল্লাহ তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? এই যে ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, নবী বলছে এই দুটো লক্ষণ মিলাতে পারলি ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। ও
আজ আর কিছু শোনার নাই, সব কমপ্লিট। চলেন আলোচনা একটুখানি আগিয়ে যাই। ভাই চলেন, আমি আর আলোচনা বেশি করব না, কারণ আপনারা জানেন আমার ওপরে আচ্ছা জায়গা হচ্ছে না। একটু যদি আপনারা চেপে চেপে আসতেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রোগ্রাম, অনেক মানুষের সমাগম, আল্লাহ শকর। একটু যদি আপনারা দয়া করে যদি একটু আগিয়ে দিকে আসেন, একটু যদি আগিয়ে আসেন, একটু যদি আগিয়ে আসেন, পেছন দিকের ভাইদেরকে যদি একটু বসার সুযোগ করে দেন, খুব ভালো লাগবে। মাহফিলের সৌন্দর্যটা আরও বাড়বে। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম আমি প্রথমেই বলেছি, আর আল্লাহর অলির নামে মাদ্রাসা, ফুরফুরা শরীফ মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামে মাদ্রাসা, তো সুতরাং এই মাদ্রাসা জলসা এসেছি মানে আমাদের মধ্যে একটা শিষ্টাচার থাকবে, আমাদের মধ্যে একটা আলাদা আদব থাকবে, আমাদের ভাবনা চিন্তাটা একটা আলাদা থাকবে। কারণ এই মাদ্রাসা জলসা এসেছি একটা প্রতিষ্ঠানের জলসা, কোরআনের ঘরের জলসা, কোরআনের জলসা। তো সুতরাং সেই মাহফিলে যখন এসেছি, কোরআনের ওয়াজ শুনতে যখন এসেছি, আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন অবশ্যই থাকবে। একটু ভালো করে বাইরে বাকি ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবাজি আমার ভাইয়েরা, যাই হোক আর একটুখানি ওয়াজ আমি করতাম, কিন্তু আমার ওপরে ভাইয়েরা বলেই দিয়েছেন, ভাইজান একটু প্রতিষ্ঠানের কথা বললে আমিও আর ঠিক না বলতে পারিনি। কারণ এই দিনী প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের অবশ্যই লক্ষ্য নজর রাখতে হবে, অবশ্যই যথেষ্ট সময় লেগে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছি না, তাহলে আল্লাহ যে আইন করে দিয়েছেন, আল্লাহ যে একটা বাবাজি সংবিধান দিয়েছেন, এটা মানুষের ভালাইয়ের জন্য দিয়েছেন, মানুষের কল্যাণের জন্য দিয়েছেন, মানুষের উপকারের জন্য দিয়েছেন, যাতে করে মানুষ সোজা পথের দিকে ধাবিত হতে পারে আর অসৎ কাজগুলো থেকে বিরত থাকতে পারে, পৃথিবীর জমিনে যাতে করে একটা সুষ্ঠু সমাজ তৈরি হয়। কেননা যদি সংবিধান না থাকত, আইন যদি না থাকত, পৃথিবীর মানুষেরা বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে তারা জড়িয়ে গিয়ে সমাজের বুকে আরো বিশৃঙ্খলা তৈরি হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন দিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ সোজা পথের দিকে ধাবিত হতে পারে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ ঝগড়া করলেও দেখবেন কিছু মানুষ দেখবেন ঝগড়া ঠান্ডা করতে যায়, কিছু মানুষ ঝগড়া করলেও কিছু মানুষ দেখবেন সেখানে শান্ত করার চেষ্টা করে, দুটো পক্ষকেই বোঝানোর চেষ্টা করে, ভাই যা হয়েছে মেনে নাও, একটু ম্যানেজ করে নাও, অন্তত ঝগড়াটা বন্ধ করো, কি হবে দুদিনের দুনিয়া। তাহলে এই যে বোঝানো লোকটাও থাকতো না যদি আল্লাহর আইন যদি না মানা হতো, সংবিধান যদি না থাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আইনকে তোমরা মেনে নাও, আমার সংবিধান তোমরা মেনে নাও,
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। পৃথিবীর জমিনে তোমরা আমার আইনকে মেনে নেবে, আমার সংবিধানকে তোমরা মেনে নেবে, আমার আইনকে তোমরা মেনে নেবে। পৃথিবীর জমিনে তোমরা যখন বিচার করবে আমার সংবিধান দিয়ে আমার আইন দিয়ে বিচার করবে, যদি না করো ফাউলাইকা হুমুজ যালিমুন, অতঃপর ওই মানুষটা হবে জালিম। এই জন্য আমরা যেন জালিম ব্যক্তি হিসাবে চিহ্নিত না হই। আমরা যেন পৃথিবীর জমিনে আমার আল্লাহর কাছে যখন উঠব, আমার আল্লাহর কাছে যখন উঠব, পৃথিবীর জমিনে এমন কোনো কর্মের সঙ্গে আমরা সম্পৃক্ত হব না যাতে করে আমার আল্লাহ সেই দিনেতে জালিম ব্যক্তি হিসাবে চিহ্নিত করে দেবেন, যাতে করে আমার আল্লাহ সেই দিনেতে আমার আল্লাহ ফাসিক ব্যক্তি হিসাবে চিহ্নিত করবেন, যাতে করে আমার আল্লাহ সেই দিনেতে কাফের হিসাবে আল্লাহ চিহ্নিত করবেন। নাউজুবিল্লাহ, এটা যেন আমাদের না হয়ে থাকে। সুতরাং পৃথিবীর জমিনে আমরা সমস্ত কিছুকে হিসাব মেনটেন করে চলব। নামাজ আপনি যেমন পড়বেন, রোজা আপনি যেমন রাখবেন, আওকাত থাকলে হজ করবেন, জাকাত দেবেন, অনুরূপভাবে মিথ্যা থেকে বাঁচবেন, অনুরূপভাবে সুদ থেকে আপনি বাঁচবেন, হারাম খাদ্য থেকে আপনি দূরে থাকবেন, বর্জন করবেন, আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। বাড়িতে যদি দাস দাসী থাকে তাদের সঙ্গেও আপনি হাসি মুখে কথা বলবেন, তাদের দিকেও আপনি লক্ষ্য নজর রাখবেন। এতিমের মাল যেন ভক্ষণ করবেন না, এতিমের মাল পৌঁছে দেবেন, এতিমের সঙ্গে ভালো আচরণ করবেন। এমনকি আপনার বাড়িতে 3টে ছেলে আছে, 3 জনের হককে আপনি ভালো করে বুঝিয়ে দেবেন, ফারাইজটা ঠিকঠাকভাবে কষে নেবেন। আপনার একটা মেয়ে আছে, তারও হককে আপনি বুঝিয়ে দেবেন, কারোর হক মেরে যেন অন্যজনের মাথায় চাপিয়ে দেবেন না, এতে কিন্তু আল্লাহর দরবারে গ্রেফতার হয়ে যেতে পারে। সেদিনে আল্লাহর কাঠগড়াই যখন আল্লাহ দাঁড় করাবে, সেদিনে কিন্তু আল্লাহ অঙ্ক সমান করে হিসাব করে আল্লাহ বুঝে নেবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? আমি কিন্তু সংক্ষেপ সময়ে দেখেন অনেক কথা বলে দিয়েছি আপনাদেরকে, সীমিত সময়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলি বলে দিয়েছি। বেশি কথা বলিনি, অল্প কথা বলেছি, কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলি কিন্তু বলে দিয়েছি সীমিত সময়ে। যদি এইটা আমরা মেনে নিতে পারি, ইনশাআল্লাহ সোজা পথের দিকে ইনশাআল্লাহ ধাবিত হতে পারবো। আর না মানতে পারলে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। তাহলে আমি আপনাদেরকে কি বুঝাতে চাইলাম, যে শুধু মুখে দাড়ি, পা পর্যন্ত জুব্বা আর মসজিদে গিয়ে সিজদা, এখান পর্যন্ত কিন্তু কমপ্লিট না। কমপ্লিট করতে গেলে আপনাকে সবটা মানতে হবে। দলিল কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যেগুলো আপনাদেরকে আমি বাংলায় বললাম, সেগুলোই আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিয়েছেন, সব আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনি যদি আল্লাহর কথাগুলো মেনে নিয়ে এই সংবিধান যদি আপনি মেনে চলতে পারেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন আল্লাহর জান্নাত। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্মগুলো, ভালো কাজগুলো করেছে, তাদের জন্য রয়েছে আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। কিছু বলার নাই, আপনার রাস্তা আপনাকে খুঁজে নিতে হবে। আর একটা কথা বলে দিই, চায়ের দোকানে বসেন, চা খেতে যান, আপত্তি নেই, মাচায় বসলে আপত্তি নেই, কিন্তু লোকের সমালোচনা করলে আপত্তি আছে, পরের নিয়ে ভাবলে আপত্তি আছে, মানুষের উত্থান নিয়ে যদি আপনি চিন্তা করেন, ও কি করে অত উপরে উঠলো, এই নিয়ে যদি ভাবেন, তাহলে কিন্তু আপত্তি আছে। যে যা রাস্তা ধরে নেন, আপনি চা 1 কাপ খান। কেউ যদি আপনাকে লোকের কোনো ব্যক্তিকেন্দ্রিক কাউকে কটাক্ষ করে যদি আলোচনা করে, এই রকম কথাও যদি আপনার কানে আসে, পারলে ওই জায়গা থেকে আপনি অ্যাভয়েড করে আসুন। যদি আপনাকে বলে কি গো ভাই, তখন বলবেন ভাই ওই ব্যাপারটা তো আমি জানিনি, তো
তো সুতরাং হ্যাঁ না ইয়েস নো কিছু একটা বলা মুশকিল, বলতে পারবো নি, আল্লাহ আলাম, তিনি ভালো জানেন। তবে আমি একটা চা খেতে এসেছি, চা খেয়ে চলে যাচ্ছি ভাই, আমি অত ব্যাপার বলতে পারবো না, সেটা আল্লাহ ভালো জানেন। হালকা করে মুচকে দিয়ে চলে যান, পারলে সাবজেক্টটাকে চেঞ্জ করে দেন। যদি আপনার ক্ষমতা থাকে, এটাও এসছে কেতাবের মধ্যে, পারলে সাবজেক্টটাকে চেঞ্জ করুন। সাবজেক্ট কেমন করে চেঞ্জ করবেন? ব্যক্তিকেন্দ্রিক যখন কাউকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সাবজেক্টটা ঘুরিয়ে দেন। ঘুরিয়ে দিয়ে কেমন করে বলবেন? ঘুরিয়ে দিয়ে বলেন, ভাই ফিলিস্তিনের মুসলমানগুলো সব মারা গেল, আরে কদিনের দুনিয়া, এই দুনিয়ায় আর কি আছে? আরে বড় বাড়ি গাড়ি জমি জায়গা সব থাকতে পারে, নিঃশ্বাস বন্ধ হলি সব শেষ। সাবজেক্টটাকে এমনভাবে ঘুরিয়ে দিয়ে ধর্মীয় কোনো বিষয় নিয়ে যখন আলোচনা চালু করে দেবেন, তখন দেখবেন দুনিয়াদার যদি মানুষ হয়, সে লোকটা আপনার সঙ্গে আর সাই না দিয়ে উঠে পড়বে। কথা মনে বুঝতে পারলেন না? দুনিয়াদার যদি সে মানুষ হয়, তখন আপনার সঙ্গে ওই গল্পেতে একমত না হয়ে, ওই কথাতে একমত না হয়ে সে দেখবেন উঠে পালাবে। আর যদি সে দিনদার লোক হয়, তখন দেখবেন আপনার কথাই একমত হবে, তখন দেখবেন আপনি দিনই আলোচনা করতে সুবিধা আপনার জন্য হয়ে যাবে। সাবজেক্ট ঘোরান, আর না হলে যদি ওর সাবজেক্টে যদি আপনি একমত হয়ে যান, তাহলে অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। আপনি কিছু বুঝতে পারবেন না, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। জোহরের নামাজ পড়ে একটুখানি নামাজ পড়ে ভাত দাঁত খেয়ে একটু মাচায় এসে বসেছেন, অমনি দেখছেন বাবাজি আমার ভাইয়েরা, হ্যাঁ, পাড়ার একটা ছেলে চকচকে একটা মোটরসাইকেল নিয়ে, নাম্বার প্লেট পর্যন্ত হয়নি, নিয়ে বেরিয়ে গেল। তখন আপনি একটু মাথাটা চুলকে বলছেন, এটা অমুকের ছেলে না, অমুকের ছেলে না? তখন আপনি বললেন, হ্যাঁ অমুকের ছেলে, মোটরসাইকেলটা কিনেছে। বাবা কোথায় কাজে গেছিল গো? বলে জানো না ও দিল্লিতে থাকে। দিল্লিতে তো কদিন আগে মাত্র গেছে। কদিন গেছে? বলে হ্যাঁ মাস 6 হবে। মাস 6 গিয়ে একটা মোটরসাইকেল কিনে ফেললো। তখন বলছে কি করে বলবো বলো দেখিনি কি করেছে? দেখো আবার সোনার কাজে তো গেছে, শুনেছি তো ওখানে অনেক গোলমাল আছে, এখন কি করেছে দেখো। এই কি করেছে দেখো, এই কথাটা যেন টানতে যাবেন না, আপনি আপনার নিজের জায়গা ঠিক রাখবেন। কারণ ও কি করে করেছে ও আল্লাহর দরবারে জবাব দেবে। আর যদি আপনি মনে করে ফেলেন হ্যাঁ কদিন গিয়ে এত বড় কিছু করে ফেললো, সব যাবে। ইয়াকুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কাবা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলে হিংসা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো, হিংসা থেকে তোমরা দূরে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি নবী বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। খুব চাপ, খুব ছাপ। আপনার মধ্যে সুদ নাই, আপনার মধ্যে গীবত নাই, আপনার মধ্যে লটারি নাই, আপনার মধ্যে মদ নাই, কিন্তু আপনার মধ্যে মারাত্মক হিংসা ঢুকে আছে। এটা থেকে কিন্তু আপনি বাঁচতে পারেন নাই। হতে পারে আল্লাহর কাঠগড়ায় সেদিনে আটকে যেতে পারেন। খুব চাপ, খুব চাপ। ইসলামের সার্কেলটা কিন্তু অনেক বড়, গণ্ডিটা কিন্তু অনেক বড়। এই সার্কেল আপনাকে বুঝে চলতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3 পারা 11 পৃষ্ঠা আল্লাহ বলছে আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, সিলেক্ট করা ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম একটা বিধান আছে, সার্কেল আছে, এর গণ্ডিটা কিন্তু অনেক বড়। আপনি যদি না মানেন তাহলে অবস্থা খুব খারাপ। তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, যে কথা আপনাদের বোঝাতে বোঝাতে চলে এলাম, আল্লাহর বিচারটা বড় কঠিন। আল্লাহ কিন্তু সেই দিনে ছাড়বেন না।